বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের জটিল সংখ্যা অধ্যায় থেকে অঙ্ক করাবো। এই অধ্যায়ে আমি অনুশীলনী 8-এর এ যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। দেখো, প্রথমে যদি 8-এর এ নাম্বার অঙ্কটা করি, এখানে আমার এ নাম্বার অঙ্কটা উঠানো আছে। এখানে দেওয়া আছে √i প্লাস √-i। এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে কত? √2। তোমরা তোমাদের বই থেকে মিলাই নাও। তাহলে দেখো, আমরা সাধারণত জানি যে কোনো অঙ্কের মধ্যে যদি রুট থাকে তাহলে রুটটাকে উঠানোর জন্য আমরা স্কোয়ার করি, আর যদি ঘনমূল দেওয়া থাকে বা কিউব করা থাকে তাহলে উভয় পাশে আমরা কি করি? কিউব করি। যেহেতু এখানে রুট দেওয়া আছে তাহলে আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে এইটাকে আমরা কিভাবে বর্গ আকার আনতে পারি, মানে বর্গের সূত্র ফেলাতে পারি, সেই আকারটা আমাদের করতে হবে। এখন দেখো, সেই কাজটা আমরা করব। এখানে রুটটা আমি বড় করে দিচ্ছি, রুট দিচ্ছি। তাহলে এখানে আমি একটা হাফ নিচ্ছি, তাহলে 2i, 2 কাটলাম, আগের আই ঠিক থাকলো। ঠিক আছে, এই পাশে আমি তাই করতেছি। রুটটা একটু বড় করে নিচ্ছি, হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে -2i। তাহলে এখন দেখো, আমি এই কাজটা করতেছি। হাফটা এখানে থাক, ব্র্যাকেট দিলাম 1 + 2i। এখানে ছিল কত? শুধু 2i, তাহলে আমি বেশি লিখলাম কত? +1, তাহলে এখানে কাটা দিচ্ছে হচ্ছে -1। এইটার ক্ষেত্রে তাই করো, √/½ তাহলে 1 - 2i, এখানে -1। এখানেও আমি -2i ছিল, +1 লিখছি, -1 নিলাম। এখানে +1, এখানেও -1। এখন দেখো তো, আমাদের একটা সূত্র জানা ছিল যে i² = কত? -1। তাহলে এটা সমান সমান আমরা i² লিখতে পারি। যদি আর একটা লাইন দেখতে চাও তাহলে আমি আর একটা লাইন লিখতেছি। অঙ্কটা একটু লাইনগুলো বেশি হতে বড় মনে হবে, কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্যই আমি করতেছি, তা নাহলে আমি একবারে লিখে দিতে পারতাম। তাহলে +-1 লিখলাম আমি এখানে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস √/, তাহলে এখানে হাফ, সেকেন্ড ব্র্যাকেট দেই 1 - 2i, প্লাস -1, তাহলে -1। দেখো তো, এখানে -1-এর পরিবর্তে আমি i² লিখতে পারি না? তাহলে আমি এইটা লিখতেছি এখানে, তাহলে 1 + 2i, আর -1 = কি লেখা যায়? i²। তাহলে i², এই লাইনটা আমি এখানেও লিখতে পারতাম। ঠিক আছে, একটা লাইন বড় হয়ে গেল, যা তাতে সমস্যা নেই, তোমরা বুঝতে পারলেই হলো। পরে লিখব। তাহলে এইটা সমান সমান লেখা যায় হাফ, তাহলে 1 + i। ঠিক আছে, দেখো তো, a² + 2ab, b বলতে 1, 1-এর উপর স্কোয়ার, এটাও আমি তাই লিখতে পারি। এখানে প্লাস তো আছেই, হাফ, তাহলে এখানে মাইনাসের সূত্র আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, রুটটা আলাদা করে দাও। হাফের উপর দিলাম, 1-এর উপর রুট দিলে কত হয়? 1 হয়, ওইটা লেখার দরকার নেই। আর আমি যদি এটা দিয়ে দিই 1 + i, তারপর হচ্ছে স্কোয়ার, এখানেও যদি দেই 1 + i, 1 - i, তারপর হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা যায়। 1/√2 কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকে 1 + i, প্লাস 1/√2 কমন নিয়েছি, 1 - i, +i - i কাটা, তাহলে এখানে হচ্ছে 1 1 যোগ করে কত হয়? 2, আর নিচে কত? √2। দেখো, একটা √2 গুণন আর একটা √2, তাহলে দুইটা মিলে একটার উপর স্কোয়ার রুট কাটা, শুধু 2। তার মানে একটা 2-র পরিবর্তে দুইটা √2 লেখা যায়। তাহলে এখানে আমি দুইটা √2 লিখতেছি। ঠিক আছে, নিচে হচ্ছে আর একটা, এটা কাটা গেল, তাহলে এই দেখো √2 চলে আসলো। এটাকে আমি বলতেছি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড।
প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, অঙ্ক যখন একটু ভাঙ্গায় ভাঙ্গায় করা হবে অঙ্কটা একটু বড়ই হবে, আর যদি আমরা ভাঙ্গায় ভাঙ্গায় না করি তাহলে অঙ্কটা ছোট হবে। যেমন এখানে আমি +1 লিখলাম, -1 কাটা দিলাম, তা না করে যেমন এইটা আবার এই লাইনটা আবার আলাদা করে দিতে হলো। আমি সরাসরি একবারে এইটা সমান -1 উঠাই দিয়ে i² লিখতে পারতাম, এখানে -1 উঠাই দিয়ে i² লিখতে পারতাম। তাহলে 1 লিখলাম, -2i, আবার -i লিখলাম। তাহলে এই লাইনগুলো আমি বেশি লিখে ফেলেছি। ঠিক আছে, আর তা না হলে অঙ্কটা আমার আরও ছোট হইতো। যাই হোক, তোমাদের বুঝতে পারলেই হলো, তোমাকে বোঝানোর জন্যই আমি লাইনগুলো বড় করেছি। এখন তাহলে আমরা দেখব আমার আর একটা অঙ্ক। দেখো তোমরা, তোমাদের বই থেকে হচ্ছে বি নাম্বার অঙ্কটা দেখো। তাহলে 8-এর বি। তাহলে এখানে দেওয়া আছে কত, i এর ঘনমূল, এটা সমান 0 আর +-3 প্রমাণ করার জন্য। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো x ইকুয়াল দেখো i প্লাস -i, এটা সমান সমান আমার প্রমাণ করতে হবে একটা 0 আর একটা +-√3, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমাদেরকে আমি কি বললাম, যদি রুট থাকে আমরা ওইটাতে স্কোয়ার করি, আর যদি কিউব থাকে বা ঘনমূল থাকে তাহলে ওইটাকে আমরা কিউব করব। তাহলে উভয় পাশে ঘন করো, তো উভয় পাশে ঘন করো, i প্লাস -i, তারপর ঘন, উভয় পাশে ঘন করে। তাহলে ঘনমূলের সূত্র মনে আছে? এখন আমাদেরকে করতে হবে ঘনমূলের সূত্র। এখন ঘনমূলের সূত্রটা কি? ঘনমূলের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান সমান লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে আমাদের ঘনমূলের সূত্র। ঠিক আছে, কারণ এখানে আলাদা আলাদা কিউব আছে, ওই জন্য আমরা এই সূত্রটাই বসাবো। তাছাড়া আলাদা সূত্র আছে, তাহলে এই সূত্রটা বসাতে আমাদের এক্স কিউবটা ঠিকই থাকবে, এটা এ কিউব প্লাস বি কিউব তারপর এখান থেকে হচ্ছে প্লাস 3ab ইন্টু ঠিক আছে, এটা আমরা সূত্রটা বসাই দিলাম। এখন দেখো এক্স কিউব থাকলো, এই রুটের মান কত বলো তো? রুটের মান কি? রুট সমান সমান লেখা যায় হাফ, আর এইটা থাকলে লেখা যায় 1/3, বা এখানে 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। তাহলে এইটা সমান সমান 1/3, এইটা সমান সমান 1/3 লিখলে এই 3 আর এইটা কাটা যায়। আচ্ছা, একটা দেখাই, তাহলে 1/3 আর কিউব। আমি যদি এটা ওইভাবে করাই দেই 1/3 তারপর হচ্ছে কিউব। আচ্ছা, প্লাস এইটা লেখো, দেখো তো দুইটার উপরে 1/3 আছে, তাহলে এই আর আই এই মাইনাস আই এর উপর স্কোয়ার। আর এইটা সমান সমান কি লিখবো দেখো তো? এইটা সমান সমান আমি এক্স ধরে নিছিলাম না, তাহলে এইটা সমান সমান আমি এক্স বসাই দিলাম। এই যে দেখো এইটা আর এটা একই রকম, এইটা সমান সমান এক্স ধরে নিছিলাম, এক্স বসাই দিছি। কারণ এটা কাটা, এটা কাটা, এখানে আছে আমার এক্স কিউব, এখানে শুধু আই,
আর এটা কাটা গেছে, এখানে মাইনাস আই প্লাস 3 এখানে বসায় দাও। আই এখানে মাইনাস তো আছেই, আর আই স্কোয়ার সমান কত? -1। তাহলে আর একটা হচ্ছে -1, এখানে এক্স তো আছে, মাইনাস মাইনাসে কত? +1, প্লাসের উপর কিউব করলে কত? এটা কাটা যায়, তাহলে এখানে 3, তাহলে 1 উপর ঘনমূল এক্স, বা আমরা এটা লিখতে পারি x3। এটার 1 উপর যে পাওয়ার দেওয়া হয় না কেন, 1ই হয়। তাহলে এখান থেকে যদি আমি x কমন নেই, আচ্ছা এদিকে লিখতেছি x3, এই পাশে নিয়ে আসো 3x, x যদি কমন নেই x² - 3, তাহলে ইনটু অবস্থায় আছে না, তাহলে এটা ইকুয়াল 0 লেখা যায়, x = 0 অথবা x² - 3 = 0। তাহলে x ইকুয়াল হচ্ছে +- √3, -3টা ওই পাশে বার করে দিই, এটা হচ্ছে +- √3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা গেল আমার 8-এর বি নাম্বার। ঠিক আছে, এখন দেখো 8-এর সি নাম্বারটা। 8-এর সি, তাহলে এগুলো প্রমাণ করতে বলছে। তাহলে এটা ধরে নাও লেফট হ্যান্ড সাইড। কত দেওয়া আছে? 5 প্লাস 12y মাইনাস হাফ প্লাস মাইনাস 12y, এটাও মাইনাস হাফ। তার মানে ইনভার্সের জন্য কি হয়ে যায় বলো তো? ইনভার্স থাকলে সেটা ভাগ করে দেওয়া যায়। আর রুটের মান কত? হাফ। মাইনাসের জন্য ভাগ, আর রুটের মান হচ্ছে হাফ। তাহলে ভাগ, আর এই যে হাফ, হাফের জন্য হচ্ছে রুট। তাহলে একবারে করে দিলাম, এটাও করে দাও, ভাগ আর রুটের জন্য, হাফের জন্য রুট, 12y। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার কাটার উপায়টা কি? বর্গ আনতে হবে। এই জিনিসটা মাথায় রাখো, তাহলেই হবে। তাহলে এখানে বর্গের সূত্র নিয়ে আসো। তাহলে এটা হচ্ছে আমার 3 × 4 = 12। এখানে কত আছে? 12। 12কে ভাঙালে কত পাচ্ছি? 3 আর 4। তাহলে 3 4 নিয়ে আসো এখান থেকে। আচ্ছা, আমি এখানে 9 লিখলাম, +9। 9 থেকে 4 বাদ দাও তো, 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে এখানে +12y। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে প্লাস, এখানেও তাই করো। এখানে 9 থেকে 4 বাদ দাও, তাহলে আমাদের 12 আসতেছে। এখন দেখো, এটা বর্গের সূত্র বসাও। তাহলে 3-এর উপর স্কোয়ার, তাহলে এখান থেকে +2, এ বলতে 3 আর বি বলতে কত? 4i, কারণ আমাকে এখানে কত মিলাইতে হবে? 12। তাহলে এখানে কত হচ্ছে? এখানে 2i দাও, তাহলে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে এখানে দেখো, এখানে কত আছে? মাইনাস। তাহলে আমি তো মাইনাসটাকে প্লাস করে দেই, -1 = কত? i²। তাহলে 2i, তারপর হচ্ছে স্কোয়ার। বুঝছো কিনা বলো? 2-এর উপর স্কোয়ার করলে 4, i-এর উপর স্কোয়ার করলে -1। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রেও তাই। একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দাও। তাহলে 3-এর উপর স্কোয়ার, এটা দেখলেই হবে, -2, সূত্রে 2, এ বলতে 3 আর বি বলতে 2i।
তারপর প্লাস এখানে লিখতেছি 2y তারপর হচ্ছে স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4, i স্কোয়ার স্কোয়ার করলে -1, -1 আর 4 গুণ করলে কত হয়? -4ই হয়। ঠিক আছে, এখন দেখো এইটা সমান সমান আমরা লিখতে পারি 3 + 2y তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস, তাহলে এটা √3 - 2y তারপর হচ্ছে হোল স্কোয়ার, স্কোয়ার রুটগুলো কাটো তো, তাহলে এখানে থাকে 3 + 2y প্লাস 1/3 - 2y। এখন লসাগু করো, তার লসাগু দুইটাই হবে 3 + 2y আর একটা আছে 3 - 2y প্লাস প্লাস কাটো 3 - 2y প্লাস মাইনাস মাইনাস কাটা 3 + 2y। ঠিক আছে, মাইনাস প্লাস কাটা, তাহলে 3 আর 3 কত হয়? 6। আর এইটা সমান সমান স্কোয়ার বিস্কোয়ার লেখা যায় না, 3 এর উপর স্কোয়ার -2y তার উপর হচ্ছে স্কোয়ার, তাহলে উপরে 6 আর নিচে কত আছে? 9 আর i স্কোয়ার সমান সমান -1, তাহলে মাইনাস মাইনাসের প্লাস, 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে এখানে 16, 9 4 কত হয়? 13। আর প্রমাণ কিন্তু তাই বলছে যে 6/13 প্রমাণ করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো খুবই সোজা জিনিস, একটু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তারপর দেখো এখন আমি 9-এ চলে যাই। 9-এর a নাম্বার, খুবই ছোট একটা অঙ্ক, প্রমাণ করতে বলছে 1। তার লেফট হ্যান্ড সাইড ধরো, অন্যভাবে করলে এটা বড় হয়ে যায়, x + iy, এটা সমান সমান 1 দেখাইতে হবে। তাহলে এটা আলাদা করে দাও তো মডুলাসটা, এটা মডুলাস x + iy। তাহলে আমরা r সমান সমান কি লিখতে পারছিলাম? মডুলাস r সমান সমান x² y²। ঠিক আছে, এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমার 1 নম্বর ভিডিওটা একটু দেখে আসো, প্রথমে যে ভিডিওগুলো ছিল এগুলো ধারাবাহিকভাবে দেখে আসো, পর্ব 1 2, তাহলে এগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি x² + y², নিচে লিখতে পারি x² + y²। কেন হলো, কিভাবে হলো, একটু ডিটেইলে আলোচনা করতে গেলে অনেক একটু বড় হয়ে যাবে, তা না করে আমি বলতেছি তোমরা একটু আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসো ইনশাল্লাহ, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। ঠিক আছে, এইটা হলো আমার 9 নাম্বার অঙ্ক, অর্থাৎ 9-এর a নাম্বার। 9-এর b নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এখন তোমরা এই অঙ্কটা একটু দেখো। 9-এর b, 9-এর b এখানে দেওয়া আছে a + ib ইকুয়াল x + ib। তাহলে এখানে কি আছে? ঘনমূল, অবশ্যই আমাকে উভয় পাশে ঘন করতে হবে। স্কোয়ার থাকলে রুট করতে হতো, বা বর্গ রুট থাকলে আমরা স্কোয়ার করতাম। তাহলে ঘন করো, তাহলে ঘন যদি করি এটা উঠে যাবে x + iy তার উপর কিউব, এখানে পাশে লিখে দিব ঘন করে বা উভয় পাশে ঘন করে, এটা ঠিকই থাকবে a + ib। আর এটা সূত্র বসা a³ + 3a² ib + 3a ib তারপর হচ্ছে হোল কিউব। ঠিক আছে,
এখন আমরা একটু ক্যালকুলেশন করব। a প্লাস আইবি ইকুয়াল এক্স কিউব প্লাস 3x² yi, আগে পরে লিখলে কোনো সমস্যা হবে না। আই স্কোয়ার সমান সমান কত? -1, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস 3xy², এখানে আই কিউব হলো মাইনাস আই স্কোয়ার সমান সমান -1 অর্থাৎ ওয়াই কিউব। ঠিক আছে, আই কিউব সমান সমান এর উপর স্কোয়ার ডট আই, আর আই স্কোয়ার সমান সমান কত? -1 আই, তাহলে এখানে মাইনাস আই। তাহলে এই যে আই কিউব সমান সমান প্লাস মাইনাসে মাইনাস আই ওয়াই কিউব। ঠিক আছে, এখন দেখো আমরা এ প্লাস আই বি, যেগুলোতে আই মুক্ত সেগুলো একদিকে করব, আর যেগুলোতে আই আছে আইটা কমন নিব। এখানে আই আছে 3x²y, এখানে আই আছে মাইনাস ওয়াই এর উপর কিউব। তাহলে উভয় পক্ষ থেকে হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। তাহলে উভয় পক্ষ থেকে বাস্তব অবস্থা আমরা কি করতেছি? সমীকৃত করতেছি। আচ্ছা দেখো, সমীকৃত করা অর্থ হচ্ছে আলাদা করা। তাহলে এখানে আমরা আলাদা করে পাই। তাহলে এখান থেকে দেখো তো, এই পাশের বাস্তব অংশ, এই পাশের বাস্তব অংশ, আর এই পাশের অবাস্তব অংশ, এই পাশের অবাস্তব অংশ। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব, দেখো এক্স কিউব মাইনাস 3xy² সমান সমান কত? এই পাশের a, আর এই পাশে হচ্ছে 3x² মাইনাস ওয়াই কিউব সমান সমান এখানে হচ্ছে তোমার b। ঠিক আছে, এখন আমাকে প্রমাণ করতে হবে, সেটা দেখার বিষয়। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা, আমি একটু লিখতেছি এখানে a মাইনাস আই বি সমান সমান এক্স মাইনাস আই ওয়াই, এইটা সমান সমান এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো এ বি, দেখো এখানে আছে লেফট হ্যান্ড সাইডে, আমি লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমরা এ বির মান বাইর করছি, লেফট হ্যান্ড সাইড ধরতেছি। এ মাইনাস আই বি, এর মানটা বসাই দাও তো, এক্স কিউব মাইনাস 3xy², এই মানটা বসাচ্ছি। তারপর হচ্ছে মাইনাস আই কমন থাকলো, ইন্টু অবস্থায় থাকলো, বির মানটা বসাই দাও। তাহলে 3x² মাইনাস ওয়াই এর উপর কিউব। আচ্ছা দেখো, এক্স কিউব 3xy² মাইনাস আই দিয়ে গুণ করে দাও, 3i(x²y) মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই এর উপর কিউব। দেখো, এখন আমাকে প্রমাণ করতে হবে কি? এক্স আই ওয়াই। তাহলে অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস বির সূত্রটা হুবহু লিখে দাও, ঘনমূলের সূত্রটা, কারণ এখানে ঘনমূল না আনলে আমরা কাটতে পারবো না, কিউব আনতে হবে। ঘনমূলের সূত্রটা বসে দাও। তাহলে এক্স কিউব মাইনাস 3a² বি, এই যে আমি এটা লিখলাম সূত্রে প্লাস, তাহলে 3xiy তারপর হচ্ছে স্কোয়ার।
আমি মিলাচ্ছি, তারপর আই ওয়াই, তারপর হচ্ছে কিউব। দেখো উপর লাইনটা মিলল কিনা। তাহলে আই কিউব সমান সমান কত? মাইনাস আই। তাহলে এই মাইনাসে প্লাস আই কিউব আমি লিখছি, ঠিক আছে। এখন দেখো এটা ঠিক আছে, এইটা তা 3, এটা ঠিক আছে, এক্স ঠিক আছে, ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ছিল না, এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাস করে দিয়েছি, ঠিক আছে। বা এখানে আই স্কোয়ার সমান মাইনাস দাও, তাহলে এখানে চলে আসবে এটা। মানে এইটা দেখে দেখে মিলাও, এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, আর এইটা সমান সমান হচ্ছে এইটা, আর এইটা সমান সমান হচ্ছে এইটা, মিলাই দেখো, ঠিক আছে। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই কিউব। তাহলে এইটা কাটা যায়, তাহলে এক্স মাইনাস আই ওয়াই, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অনুরূপভাবে তোমাদের বি যে নাম্বারটা দেওয়া আছে সেই অঙ্কটাও অবশ্য হবে ঠিক একইভাবে। আচ্ছা, তোমাদের জন্য আর একটা অঙ্ক আমি করাবো। সিতে আর যাচ্ছি না, সি অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে। আমি এখন ই নাম্বার অঙ্কটা একটু করাচ্ছি। তাহলে তো দেখো তো তোমাদের কি দেওয়া আছে। ই নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে আমি ওখান থেকেই করেছি, 9-এর ই। দেখো 9-এর ই দেওয়া আছে, কি এক্স প্লাস আই ওয়াই সমান সমান লেখা যায় রুট ওভার পি কিউ আর প্লাস আই এস, এটা আমার দেওয়া আছে। এখন দেখো তো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম আমি, ঠিক এইটাই থাকবে, শুধু এখানে মাইনাস দাও। তাহলে এগুলোকে আমি মাইনাস দিচ্ছি, পি মাইনাস আই কিউ আর মাইনাস আই এস, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 গুণ করো তো, ঠিক আছে। তাহলে এইটা যদি গুণ করি আমি কি হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই স্কোয়ার। আর এই দুটো যদি গুণ করি, এই দুটো একইভাবে, পির উপর স্কোয়ার হবে মাইনাস আই কিউ, তারপর হচ্ছে স্কোয়ার হবে, আর নিচে আর এর উপর স্কোয়ার হবে মাইনাস আই এস, তারপর হচ্ছে স্কোয়ার হবে। এখন দেখো এটা সমান সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখান থেকে লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর আমি যদি রুটটা এই পাশে পার করে দিই তখন কি হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে হোল স্কোয়ার, ইকুয়াল থাকতেছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।